নমস্কার বন্ধুরা, সহজ রান্না ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। পুজো হলে বাড়িতে অথবা এমনিও যদি খিচুড়িকে একটু অন্যভাবে খেতে ইচ্ছে করে, তাহলে এইভাবে একবার খিচুড়ি বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপি ভুনা খিচুড়ি। এর জন্য আমরা যেটা করব, কিছুই না, খুব সাধারণভাবেই করা যায়। প্রথমে গোবিন্দভোগ চাল আমরা নেব, একটু পুরনো গোবিন্দভোগ চাল হলেই ভালো হয়। 200 থেকে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আমরা একটা বাটিতে নেব, সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর ঠিক যতটা আমরা চাল নিলাম ততটা পরিমাণে আমরা ডাল একটা কড়াইতে নিয়ে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। ডাল না ভাজলে এটা প্রথম কথা হচ্ছে খুব গলে যাবে, আর দ্বিতীয় হচ্ছে ডালের যে স্বাদ, ভাজলে দেখবেন মুগ ডালের একটা সুন্দর স্বাদ হয় এবং গন্ধও হয়, সেটাই রান্নাটার ক্ষেত্রে খুব জরুরি। তো এইভাবে ধীরে ধীরে একটু হালকা আঁচে বা মিডিয়াম আঁচে ধীরে ধীরে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন। দুটোই মোটামুটি ধরুন 1 ঘন্টা মতো ভিজলে নরম হয়ে আসবে এবং সেদ্ধ করতেও সুবিধা হবে। এরপর কড়াইতে এই 60 থেকে 100 ml মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর তার মধ্যে আমি একটু গোটা গরম মশলা হিসেবে এলাচ এবং দারচিনি আর একটা তেজপাতা একটু গোটা চিড়ে দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমাদের ওই ধুয়ে রাখা জলটা আমরা ঝারিয়ে দেবো। ঝারিয়ে দিয়ে তার মধ্যে তুলবো। তার আগে একটু কাজু দিয়ে দিলাম, কারণ কাজুটা কাঁচা দিলে ভালো হবে না, একটু ভেজে দিলে সুন্দর হবে। হালকা কাজুটা ভেজে আমি জল ঝেড়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রাখবো এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। জলটা শুকিয়ে এবং চালটা হালকা হালকা ভাজা হবে। খেয়াল রাখবেন যে মাঝে মাঝে নাড়া না দিলে কিন্তু চাল নিচে লেগে যেতে পারে, আর চাল একবার যদি পুড়ে যায় তার কিন্তু গন্ধটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, রান্নাটা খারাপ হয়ে যাবে। চাল মোটামুটি ভাজা হয়ে গেলে এবার আমরা ওই ডাল থেকে জলটা ছেঁকে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ধীরে ধীরে ডালটা দিয়ে ডালটাকে এর মধ্যে চাল এবং ডাল দুটোকেই ভালো করে আরেকবার একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমাদের এখানে কিছু মশলা বা যা যা প্রয়োজন আমরা সেগুলো দেবো। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো, কারণ নুনটা এখন আমরা কোনোভাবেই দিইনি। আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপর একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু রঙের জন্য, ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। এবার এই সাধারণ মশলাগুলো দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরো ব্যাপারটাকে সুন্দর করে এই অবস্থায় এনে এবার আগে থেকে আমরা কিছুটা গরম জল করে রেখে দেবো। ততক্ষণ এদিকে এটা আমরা চালটা এবং ডালটা ভাজতে থাকবো, ততক্ষণ জলটা গরম হয়ে যাবে। গরম জল দেওয়ার কারণ হচ্ছে রান্নাটা যে জায়গাতে ছিল সেই জায়গা থেকেই শুরু হবে। কিন্তু আমি যদি ঠান্ডা জল দিই তাহলে সম্পূর্ণ তাপটা কমে যাবে, কমে গিয়ে আবার কি রান্নাটা একদম শুরু থেকে শুরু হবে, তাতে রান্নার স্বাদ কিন্তু খারাপ হয়। তাই গরম জল দিলাম এবং 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু নুন দিলাম, আর একটু জল দিলাম। জলটা আমি একবারে দিচ্ছি না এই কারণেই, কারণ চাল কেমন সেটা না বুঝে কিন্তু এইভাবে দেওয়া সম্ভব নয়। পুরনো চাল বলে আমি দোকান থেকে এনেছি, কিন্তু এখন যদি সেটা পুরনো চাল না হয়, কারণ ব্যবসায়ীরা কতটা সৎ সে ব্যাপারে আপনারা সবাই জানেন, এখন যদি পুরনো চাল না হয় তাহলে কিন্তু অসুবিধা হবে। একটু নাড়াচাড়া করার পর দেখুন পুরো জলটা টেনে নিয়েছে, আরও জল লাগবে। আমি আরও প্রায় 250-300 ml মতো জল দিলাম এর মধ্যে। দিয়ে এটাকেও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে আস্তে আস্তে লো আঁচে রান্না করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এই যে রান্নাটা, এটা কিন্তু খিচুড়ি আমরা নর্মালি যেটা করি, ডালটা মোটামুটি 60-70% মতো গলিয়ে ফেলি এবং চালটাকেও ভালো মতো গলিয়ে তারপর আমরা করি। এখানে কিন্তু সেরকমটা হবে না, এটা অনেকটা পোলাওর মতো ঝরঝরে হবে। যে যেমন ভালো পুরনো চাল পাবেন এবং যতটা জলের মাপটা ঠিক করে দিতে পারবেন, সেভাবেই কিন্তু রান্নাটা হবে। দেখুন ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করার পরে এই জায়গাটা এলো, মোটামুটিভাবে কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবারে দেখে নিতে হবে এই পর্যায়ে চাল কতটা শক্ত আছে এবং ডাল কী অবস্থায় আছে। চাল এবং ডাল মোটামুটি জায়গায় এসে গেলে আমাদের রান্নাটাকে আমরা সেই জায়গাতে থামিয়ে দেবো। আচ্ছা, এবার একটু আমি কিশমিশ ভালো করে ধুয়ে ছড়িয়ে দিলাম। কিশমিশটা আগে দিইনি, কারণ গলে যেতে পারে। অল্প স্বাদের জন্য একটু চিনি দিলাম, এখানে বেশি চিনির প্রয়োজন নেই, মোটামুটি একটু দিলেই হবে। এবারে যদি কেউ মনে করে একটু বেশি মিষ্টি মিষ্টি করে খাবো, তাহলে একটু বেশি দিতে পারেন, সেটা আপনাদের উপর। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিনি এবং কিশমিশ মিশিয়ে আমরা এটাকে আরেকটু ঢাকা দিয়ে রান্না করবো। যদি দেখি চাল সেদ্ধ হয়ে গেছে তাহলে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, আর তা না হলে আর একটু সময় ঢেকে রেখে আমরা এটাকে সেদ্ধ করে নেব। ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে আর কিছু মশলা লাস্টের দিকে দিয়ে দেবো। মশলা বলতে আর কিছুই নেই, একটু ভাজা জিরের গুঁড়ো 1 চামচ মতো দেবো, আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ আসবে। আর 2 চামচ মতো আমি এখানে ঘি দিয়েছি, গাওয়া ঘি। আপনারা পরিমাণ হিসেবে ঘিটা দেবেন, যে যেমন পরিমাণে করবেন, যেমন লাগবে সেভাবে দেবেন। ব্যাস, রান্না হয়ে গেল। এবার এটাকে
একটু ঠান্ডা হয়ে গেলে মোটামুটি মানে যতটা গরম খাওয়া যায় সেই অবস্থায় পরিবেশন করবেন। আমি এই দিন একটা বড়ার রসা করেছিলাম, বড়ার রসার সঙ্গে একটু ভাজা, আপনি চাইলে বেগুনি ভাজা বা অন্যান্য কোনো ভাজা দিয়ে পরিবেশন করতে পারেন। আমি পটলের একটা পুরভরা ভাজা করেছিলাম সেটা, এবং তার সঙ্গে একটু পটল ভাজা আর বড়ার রসা তৈরি করেছিলাম, সেই দিয়ে পরিবেশন করেছি। তো বন্ধু, আপনাদের কাছে সবার কাছে আমাদের রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর আপনারা আর কী রেসিপি দেখতে চান সেটাও আমাদের জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হলো আমাদের জানাবেন। কেমন?